ঈদ মুবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এগুলো ছিল ঈদের আগের দিন রাতের ভিডিও। আমার হাজবেন্ড ঘুমাচ্ছিল আর আমি হাতে মেহেদি পরছিলাম, তখন ওর হাতে একটু এঁকে দিয়েছিলাম, কিন্তু বাকিটা ইতিহাস। মেহেদিগুলো একদম ঘেটে দিয়েছিল, একদম মেখে চেখে দিয়েছিল। তো এই যে এটা ছিল ঈদের দিন সকালবেলা। আমার শ্বশুর, আমার হাজবেন্ড আর আমার দুই ছেলে ঈদের নামাজ পড়তে যাচ্ছিল। আর এই যে এইদিকে আবার আমি, আমার হাজবেন্ড, আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম ঈদের দিনের। সকালবেলা যখন মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল ঈদের, তখন এদিকে নামাজ পড়ে আসতে আসতে আমি আবার একটু রেডি হলাম, শাড়ি পরে নিলাম, একটু সাজুগুজু করলাম হালকা। তো তারপর ওইখানে একটা দোকান আছে আমার শ্বশুর বাড়ির কাছেই, ছোট্ট একটা দোকান। ওইখানে আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড গেলাম। তো আমার ছেলে কিছু মজা নিল, আর পাশেই একটা ঝালমুড়িওয়ালা ছিল, তো তার কাছ থেকে আমরা একটু আবার ঝালমুড়িও খেয়ে নিলাম সবাই মিলে। তারপর বাসার দিকে আবার চলে আসলাম। আসার পর দেখলাম যে একটা আইসক্রিম এলা আসছে, তখন ওনার কাছ থেকে আমরা কিছু আইসক্রিম খেলাম আর কিছু রেখে দিলাম ফ্রিজে। খুবই মজা ছিল ওনার আইসক্রিম গুলো। তো তারপর বাসায় ফিরে একদম শাড়ি খুলে আবার ড্রেস পরে তারপর চলে গেলাম রান্না করার জন্য। সকালে অবশ্যই ফেনি পায়েস রান্না হয়েছিল, তো দুপুরে এখন রান্না করবো একটা দেশি মুরগি রান্না করে নিলাম, আমার শাশুড়ির পালিত মুরগি। তো দুপুরে কেউ ছিল না আমাদের বাসায়, শুধু আমার হাজবেন্ড, আমি, আমার শাশুড়ি, আমার শ্বশুর, এই তো আমরা এই কজন ছিলাম। তো ভাবলাম যে দুপুরে শুধু মুরগি রান্না করে খেয়ে নিই, তারপর বিকেলবেলা আবার রান্না করব। তারপর বিকেলবেলা আবার রান্না করার জন্য চলে আসলাম। আমার ননদ আসছিল, তো এখন রান্না করতে চলে গেলাম। আবার একটা দেশি মুরগি রান্না করে নিলাম আর ভেন্ডি ভাজি করে নিলাম, তার সাথে একটু করলা ভাজিও করে নিলাম। আর সমস্ত রান্নাগুলো আমি মাটির চুলায় করে নিয়েছিলাম। বাসায় বসে সবসময় তো গ্যাসে রাইস কুকারে রান্না করি, তো মাটির চুলায় খাবারটা টেস্টি থাকে অন্যরকম। তো আমার মতো কে কে মাটির চুলায় রান্না খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো ঈদের দিনের ভিডিওটা আমি ঈদের দিন বা ঈদের দ্বিতীয় দিন আপলোড করতে পারলাম না, যেহেতু সবাই একসাথে ছিলাম, একটু আনন্দ ফুর্তিতে ছিলাম, তখন আর সময় হয়নি যে একটু ভিডিও এডিট করব আর পোস্ট করব। ভাবলাম যে আজকে একটু ঈদের দিনের ভিডিওটা একটু পোস্ট করে নেই। তো অবশ্য সব ভিডিওগুলো করা হয়নি, মাঝে মাঝে যেটুকু পেরেছি অতটুকুই করে নিয়েছি। আমার দেওর আর যা তারা থাকে ঢাকায়, যেহেতু খুব ভিড় আর দুটো বাচ্চা নিয়ে আসতে খুব ঝামেলা হবে, তার জন্য তারা ঈদের দ্বিতীয় দিন আসছিল। আর এই যে দুটো হচ্ছে আমার জায়ের মেয়ে, সবাই ওদের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ বলে যাবেন। তো ওরা আসার পর সেই দিনই আবার আমাদের চলে আসতে হয়েছিল, আমার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা করতে হয়েছিল, কারণ ঈদের তৃতীয় দিন মানে শনিবার আমার হাজবেন্ডের অফিস খোলা, তার জন্য আমাদের ঈদের দ্বিতীয় দিনই রওনা দিতে হলো। তো আমার শ্বশুর বাড়িতে আমার ননদ যা সবাই মিলে আমরা খুব মজা করেছিলাম, যেহেতু সময়ের সংকট, তার জন্য আগে চলে আসতে হলো আমাদের। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।